বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আশা করছি ভালো আছো ও সুস্থ আছো। তো আমার সোহমবাবু ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের একটা ছোট্ট মিনি ব্লগ শুরু করলাম। দেখতেই পাচ্ছ, আমরা কিন্তু যারা হাউস ওয়াইফ তারা কিন্তু সারা দিন সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি। প্রত্যেকটা বাড়ির বউরা কিন্তু বিকেল টাইমটাতে ফাঁকা থাকে। সারা দিন সংসারের কাজকর্ম করলে কী হবে, প্রত্যেকটা মেয়েদের সংসারের কাজ হচ্ছে সকালে, তারপর বিকেল টাইমটায় তো আমরা ফাঁকা অবশ্যই থাকি। তা সেই টাইমটায় কি করা যায়? দেখতে পাচ্ছ এগুলো কি বলো তো? সবজির খোসা। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, প্রায় গত 10 দিনের সবজির খোসা দেখো কতটা হয়। আমার তো বাইরে ফেলার জায়গা নেই, দুদিন পরে হয়তো এমন পরিস্থিতি এসে যাবে যে ময়লার গাড়ি ডেকে ফেলতে হবে। তাই সবজির খোসাগুলো ফেলে না দিয়ে একটা জায়গাতে যদি জমিয়ে জমিয়ে রেখে দিই, তাহলে কিন্তু সেটা কাজে লেগে যেতেই পারে। যেহেতু আমি ছাদে গাছ বসানো শুরু করেছি, আগে জানতাম না বিষয়টা, তারপরে নিজে নিজে ভেবেই দেখলাম যে এগুলো তো একটা সারের কাজ লাগে, তাই না? এখানে 1 বস্তা ঘুঁটে কিনে নিয়েছিলাম। 1 বস্তা ঘুঁটে কিন্তু অনেক গাছ লাগানো যায়। আমাদের কাছে আর অল্প কিছু ঘুঁটে রয়েছে, যেটা প্রথমেই তোমরা দেখেছো। আর এই যে মাটিটা অনেক দিন আগে ছাদে আর কি তুলে রাখা হয়েছিল, শুকিয়ে গেছে, ভেজা মাটি ছিল। এই যে দেখেছো, এই দেখো সবজির খোসাগুলো, এবারে তোমরা ভালো মতো বুঝতে পারবে। এই যে দেখো, আমি ধরো 3বার রান্না হয়, 3বার না হোক 2বার, অনেকের যার যেমন রান্না হয়। তো সারাদিনে সবজির খোসা, তারপরে এই যে দেখো প্লাস্টিকে করে আমি নিয়ে নিয়ে রেখে দিই, ফেলে দিই না, নিয়ে একটা জায়গাতে রেখে দিই। তাই সেগুলোকে এবারে কিভাবে সার করা যায়, এইভাবে তো ডাইরেক্ট আর গাছের গোড়ায় প্রথম দিয়ে দিতাম, কিন্তু এটা দেখলাম কোনো কাজে দেয় না, মানে উল্টে দেখতে বাজে লাগে। তাই কি করলাম, যে এই যে বরকে আমি বললাম যে সবজির খোসাগুলো যদি কিছুটা মাটি দিয়ে তার উপরে সবজির খোসাগুলো দিয়ে আবার যদি মাটি ঢাকা দিয়ে 1 সপ্তাহ রেখে দিই, এটা কিন্তু পচে একটা সারে পরিণত হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। তাই সেটা করার জন্য এই যে দেখো সব সবজির খোসাগুলো আগে 1 বালতি হয়ে গেছে, কিন্তু মাটি ঢাকা দিয়ে রেখেছে। আর এই একটা ফাটা বালতি, মানে আমরা গাছ তো লাগাচ্ছি, এই যে পিছনে যে গাছগুলো লাগানো আছে, ড্রাম, বালতি, সব তো আর ভালো জিনিসে তো আর বসানো যায় না, এগুলো সব ফাটাই। তো যাই হোক, এই যে তারপরে বস্তাতেও গাছ লাগানো যায়। তো আমার বাড়ি সেরকম ভালো বস্তা নেই, আর এখানে দেখো এই কটা মাটি, মানে মাটিটাও কম, যে এত আবার বর অনেক রকমের দানা কিনে নিয়ে এসে সেগুলোকে আমরা গাছ লাগাবো। কিন্তু এই যে দেখো মাটিগুলো গুঁড়ো করি আর ঘুঁটেগুলোও গুঁড়ো করি আমরা, যেহেতু গোবর সার, কেউ যদি মানে একদম গোবর সার পাও, 2-3 বছরের পুরনো গোবর, তাতে কিন্তু আরও খুব ভালো হয়। আমরা কোথায় পাবো এইসব জিনিস? তাই আমরা ঘুঁটে কিনে নিয়েছি, কিছু করার নেই। তাই এই একটা বস্তা ঘুঁটে কিনতেও একে তাকে বলে বলে অনেক কষ্ট করে 1 বস্তা ঘুঁটে পেয়েছি। তো যাই হোক, তা বাইরের তো কোনো সার গাছে দিই না, এই মাটির সাথে এইগুলো মিশিয়ে বসিয়ে দিই। দেওয়ার পরে কিন্তু কোনো বাইরের সার আমরা দিই না, এতে এই শুধুমাত্র ওই যে পোকা লাগলে শুধু বিষটাই দিচ্ছি, এছাড়া আর কোনো সার ব্যবহার করছি না। তখন বাজে বিকেল প্রায় 3টের মতো, খাওয়া দাওয়া করে ও একটু আমাকে হেল্প করতে এসছে, কারণ এগুলো তো একা একা ঠিক করতে পারি না, তাই ও একটু হেল্প করে দেয়। এই যে দেখো কত রকমের দানা কিনে নিয়ে এসছে, সেগুলো তোমাদেরকে দেখাই কি কি দানা নিয়ে এসছে। এই দেখো আবার ধনে নিয়ে এসছে, আগের বারে তো ধনের গাছ। এই যে কালো কালো দানাটা, এটা কি দানা তোমরা আমাকে কমেন্ট করে বলবে। আমি তো ভেবেছিলাম প্রথম কালো জিরে, কিন্তু ও বললো এটা কালো জিরে না। এই যে এই একটা দানা, এটা হচ্ছে বেগুনের দানা, মানে ও এবারে বেগুনের বীজ দিয়ে আর কি চারা তৈরি করবে। ওই যে দেখো ঢ্যাঁড়স, তুরুল, এটা আছে বটবটি কড়াই, এখানে আছে উচ্ছে, লাউ, এই যে মটরশুঁটি আর বিন কড়াই, এতগুলো। আর আগে ওই যে ধনে পাতা আর 3 রকম দেখালাম। তো এই যে সব দানাগুলো এবারে আমি মুড়ে রাখছি। আর হ্যাঁ, এখানে ছিল কিন্তু গাজরের দানা, একদম ছোট ছোট দানা, পড়ে গেলে আর খুঁজে পাওয়া যাবে না। এই যে দেখো পেয়ারা গাছটা একদম মরে গেছিলো, ভেবেছিলাম হয়তো হবে না,
তো দেখো কি সুন্দর সুন্দর সব ডালপালা ছেড়েছে, কুচি কুচি এত সুন্দর দেখো ডালপালাগুলো ছেড়েছে, মানে পেয়ারা গাছটা হবে। আর এই যে পেয়ারা গাছের গোড়াতে কেউ কোনো দিন ভুল করে কোনো গাছের গোড়াতে গাছ দিও না, কারণ আমি বুঝতে পারছি এই পালং শাকগুলো দিয়েছিলাম গাছের মধ্যে। তো বন্ধুরা, ভিডিওটা আজকের এই পর্যন্ত ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর আমি কিভাবে গাছ লাগাই সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, যে মাটিটা ঠিক কিভাবে রেডি করি। এইভাবে মাটি রেডি করে আমি কিন্তু গাছ লাগাই। আর পরের দিন পরের ভিডিও আসছে, কি কি চারা লাগাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটা দেখতে থাকো, সাথে থেকো, পাশে থেকো। ধন্যবাদ।